অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের সাথে যদি আমাকে কেউ বলে একটা রাসায়নিক বন্ধন তৈরি করতে বলে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 অক্সিজেনের নিচে দেবো, আর অক্সিজেনের যোজনী 2 অ্যালুমিনিয়ামের নিচে দেবো, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ওকে, এখন দেখো তুমি যদি আরেকটা মৌলের চিন্তা করো, ম্যাগনেসিয়াম, তাহলে 1s2 2s2 2p6 তারপর 3s2, ম্যাগনেসিয়াম কত? 12। শেষে দেখো এই শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন রয়েছে, এই 2টা কি করবে? গ্রহণ করবে না দান করবে? তাহলে দান করলে কি হবে? ম্যাগনেসিয়াম প্লাস 2 এখন হইলো না? তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত হইলো? 2। তাহলে যোজনী কি মুখস্থের বিষয় না বের করা যায়? হ্যাঁ, সহজ। আচ্ছা, এই ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি যে কোনো একটা মৌলের, যেমন ক্লোরিনের যদি বিক্রিয়া দিই, 1s2 2s2 2p6 3s2 3p5, ক্লোরিন 17। তাহলে সর্বশেষ শক্তি স্তর তো আমরা লুকিং করতে চাইছি। এখানে 3টা শক্তি স্তর আছে, একটা আছে 1s, একটা 2s 2p, আর একটা 3s 3p। তার মানে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তার মানে 3টা শক্তি স্তর আছে। তা 3টার মধ্যে সর্বশেষ কোনটা? অবশ্যই এই যে 3s 3p। তো এখানে ইলেকট্রন আছে কয়টা? 7টা থেকে স্যার বলছে একটা গ্রহণ করে, তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আর একটা ইলেকট্রন গ্রহণ করলে তার যোজনী কত হবে? যোজনী হবে 1। এখানে এই ক্লোরিনের সাথে যদি আমার ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করতে বলে, তাহলে আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বন্ধনে অনুগঠনকালে একটা মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তার মানে এই ম্যাগনেসিয়ামের যোজনী ক্লোরিনকে দিবে, এই ক্লোরিনের যোজনী এখানে দেখার কোনো দরকার নেই। এক লেখার দরকার আছে?